অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আপনি আমার বউকে শাস্তি দেবেন বাবা? অবশ্যই দেব। আজকে বৌমা যা করেছে তার শাস্তিকে অবশ্যই পেতে হবে। ছোট ছোট উনি কি করছেন এটা? উনি যে বলছেন বৌমাকে লাঠি দিয়ে মারবেন। ছোট ওনার যা মাথা গরম হয়েছে না, মনে হচ্ছে এত সহজে উনি শান্ত হবেন না। বৌমার পর খুব চটেছেন রে। উনি যে চটে আছেন সেটা তো অস্বাভাবিক কিছু নয়। তাই বলে মারবেন বল? কবরেজ মশাই আসার পর থেকে নতুন বই যা সুনাম করছিলে, আমি তো তাতে ভাবলাম যে ঝামেলা তিতো হয়ে গেলে নতুন বইয়ের কপালে বোধহয় আর কোনো শাস্তি জুটবে না। তো এখন তো দেখছি ঝামেলা আরো বাড়বে। ফোনে ও কি করছিস তুই? নাট বই থেকে নাটিটা বাগি ধরেছিস? মা, নতুন বৌমা যা করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। হ্যাঁ, আর কবরেজ মশাই এলে না দু চারটে ভালো ভালো কথা বললেন, তাকে তো চলবে না। ওই মেয়ের জন্যে দিদির যা ক্ষতি হয়েছে তার কি হবে শুনি? ছোট ছোট তুই ওনাকে বারণ কর না। তাই বৌমাকে শাস্তি দিতে হলে উনি শাস্তি দিন, কিন্তু যেন না মারেন। একটু বারণ কর না রে। বেশ বাবা, আপনার যদি মা পিসিমাদের মতো মনে হয়ে থাকে যে আমার বউ মুসুরের ডাল খাইয়ে ভুল করেছে, তাহলে আপনি আমার বউকে না আমাকে শাস্তি দিন। কেন রে মানকে? তুই কেন শাস্তি নিবি? তোর বউ দোষ করেছে, তোর বউই শাস্তি পাবে। তুই শোন এখান থেকে। না, আমি ভুল করলে তো তোমরা আমার বউকে কথা শোনাও। এসলে আমার ভুলের জন্যই বউকে অতগুলো কথা শুনতে হলো, আর বউ সবটা চুপ করে শুনেও নিল। তাই বাবার যদি সত্যি মনে হয়ে থাকে যে আমার বউ ভুল করেছে, তাহলে বাবা আমাকে শাস্তি দিক। চলে যা মানকে, এখান থেকে চলে যা। না, আমি যাব না। আপনি বউকে না মেরে আমাকে মারুন বাবা। আমার বোনের প্রাণ বাঁচিয়েছে, এত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তাকে আমি মারবো সেটা তুই ভাবলি কি করে মানকে? তবে হ্যাঁ, তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে। কি কথা? দেখো, তোমরা আচার উপোস যা ইচ্ছে তাই, আমি আগেও তোমাদের কিচ্ছু বলিনি, ভবিষ্যতেও বলি। দেখো, যার ধর্ম তার কাছে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই আচার আর উপোস করতে গিয়ে তোমরা যদি অসুখ বাঁধাও, সেটা কিন্তু আমি মেনে নেব না। আর আমি যে তোকে বলেছিলাম বিধু, যে গুরুদেব প্রায়শ্চিত্ত করতে বারণ করেছে, তা তুই আমার সেই কথা শুনলি না? গুরুদেব একবার যখন কয়েছেন আমারে প্রায়শ্চিত্তির করার কথা, তখন সেইটা আমি করতে বাধ্য দাদা। আরে তোদের ভয় দেখানোর জন্য গুরুদেব ওটা বলেছে। গুরুদেব তেকালদর্শী মানুষ দাদা, ওনার কথার অমান্য করলে আমার যে নরকেও ঠাঁই হবে না। আমার আর সুদার জন্য উনি ওনার মৌনি ভেঙেছিলেন। এত বড় পাপের বোঝা আমি আমার এই জীবনে বইতে পারবো না দাদা। আচ্ছা, তাই বলে নিজের শরীরের কথা তুই চিন্তা করবি না? হ্যাঁ, অসুস্থ হয়ে পড়বি। ধর্ম আমার সবার আগে দাদা। ধর্ম রক্ষা করতে আমি সব করতে পারি। ধর্ম মানুষকে ধারণ করে,
ধরে রাখে, সাহস যোগায়, শক্তি যোগায়। কিন্তু সেই ধর্ম নিয়ে তুই যদি জেদ করিস তাহলে কিন্তু কষ্ট তোকে পেতেই হবে। দেখ, আমাদের এই শরীরের থেকে বড় মন্দির আর হয় না, খিদের থেকে বড় ধর্ম হয়, যেটা এই এক রত্তি একটা মেয়ে বুঝেছে, সেটা তোরা বুঝতে পারলি না। ও মা, পুজো আচ্ছা উপোস তাপাস ছেড়ে আগে নিজেদের পেটের কথা ভাবলে তো চলবে না মেয়েদের। আগে দম্ভ রক্ষা করার কথা ভাবতেই হবে। তাছাড়া এই উপোস নিয়ম আচার এসব তো আজকের নয়, সে আদিকাল থেকে তো সবাই মেনে চলেছে। আর এসব নিয়ম আচার উপোস এসব মেয়েদের জীবনের অঙ্গ গো। আরে বাবা, আমি তো কিছু মানতে বাধা দিচ্ছি না, শুধু বলছি তোমরা তোমাদের শরীরের দিকটা একটু দেখো। এই উপোস করতে গিয়ে তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তো পুজোটাও করতে পারবে না, কষ্ট পাবে। ভগবান কেলেই আমাদের খাওয়া দাদা। যে উপাসনায় নিষ্ঠা নাই আর যে নিষ্ঠায় যন্ত্রণা নাই, সে পুজো কিসের পুজো দাদা? বিধু, শাস্ত্র আমিও কিছুটা জানি, মা কালীর নিত্য সেবা করি। আমাদের শাস্ত্রে কোথাও লেখেনি যে নিজেকে যন্ত্রণা দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে ঈশ্বরের পুজো করতে। আরে বাবা, ভক্তদের যেমন ঈশ্বরকে দরকার, ঈশ্বরেরও দরকার ভক্তকে। আরে ভক্তই যদি না থাকবো তাহলে ঈশ্বরের পুজো করবে কে? রাঙা পিসি, মা বড় মা, খালি পেটে ধর্ম হয় না। এই শোনো, তুমি দেখছি সব জেনে বসে আছো, এত বড় বড় কথা বলছো কার ভরসায় শুনি? স্বামীজির ভরসায়। এই কথা আমি বলিনি মা, স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছেন। এই সার কথাটা যেদিন তোমরা সবাই বুঝতে পারবে, সেদিন এই আড়ম্বরের বজ্র আটুনি আর থাকবে না। আর ভগবানের কথা যদি আমি ছেড়েও দিই, তোমরা তো এই বাড়ির বেটা ছেলেদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ওই মিনু সাবুদের উপোস করিয়ে রাখবে। সেইটা অন্য কথা। আর তুমি তো দেখছি মুড়ি মুরগিকে মিশিয়ে এক করে দিচ্ছ। আমরা একসাথে খাই না, কারণ এই বাড়ি, এই সমাজের রীতি হলো মেয়ে আর ছেলে একসাথে এক পৈতেতে বসে খেতে পারে না। তাই সময় পাল্টাচ্ছে ছোট গিন্নি, আজ না হয় কাল এই মুখুজ্জে পরিবারের জং ধরা রীতি নীতি সব পাল্টাবে। সেই দিন আমি এর বিহিত করব। কপাল করে বাপ পেয়েছি একটা, যেমন হাতের তাপট তেমন গলার। অবশ্য পৃথ্বীরাজের বাপ বলে কথা, এমন তেজ না হলে মানায়। বৌমা, এই ছেলের জ্বালানি বারণ তো, কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। চটপট ঘুটে দিয়ে দাও তো, আজ রোদটাও ভালো উঠেছে, 2-3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। ও মা, আ করে কি দেখছো? ঘুটেটা দাও, এইটাও তোমার পরীক্ষার একখানা অংশ। ও ছোট বৌদি, সরো 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 দেখি। বাবা গো, এই যে নিয়ে এসেছি, গোবর এনেছি। গোবরের গন্ধে আবার নাক ছিট করছে। ও ছোট বৌদি, তুমিও পারো বটে, কাকে দেখছো রাজার পাট? ওর ক্ষমতা আছে এই গুটে দেওয়ার, ও পারবে না। পারতে ওকে হবেই, পরীক্ষা যখন ও দেবে বলেছে তখন এই মুখুজ্জে বাড়ির বউরা যা যা করে ওকে তাই তাই করতে হবে। এরপর এ বাড়িতে এসে বাড়ির জ্বালানি বারণ তো হলে আমি দিদিও গুটে দিয়েছি, তাই ওকেও দিতে হবে। আমিও তো তাই চাই, এই মেয়ে গুটে দিক। আমি ঘুটে দেবো মা, কিন্তু আমি তো জানি না কি করে দিতে হয়, একটু বলে দেবেন? বাবা, জমিদার বাড়ির মেয়ের কথা শুনেছো? উনি কিচ্ছুটি জানেন না, সবাইকে ওকে করে করে দেখিয়ে দিতে হবে, নইলে উনি কিচ্ছুটি করতে পারবেন না। আসলে এর আগে কোনোদিনও তো আমি ওই বাড়িতে ঘুটে দিইনি, তাই
তাই বলছিলাম একটু দেখিয়ে দিতে। একবার দেখিয়ে দিলেই আমি পারবো। আরে পোড়া কপাল আমার, এই গুরুদেবের বিধান মেনে উনি যে কাকে বৌমা বানিয়ে এই বাড়িতে এনেছেন ভগবান জানে। নিজের বাপের ঘর থেকে তো দেখছি কিছুই শিখে আসুনি গো। শিখবে কি করে গো ছোট বৌদি? ওর তো বাপের বাড়িতে পাইপ বারবাস কাটার জন্য 2-4টে নখ ছিল, কোনোদিনও কুটনেরেও দুটো করেনি। আর উনি ভেবেছিলেন সৌর ঘরে এসেও ওর কাজ করার জন্য 3-4টে লোক থাকবে যে ওর সব কাজ করে দেবে। এত নেকা পড়া শিখে কি হলো বৌমা? হচ্ছে তো বরং ওই বইপত্র ছেড়ে মার হাতে হাতে কাজ শিখতে পারতে, তাহলে এই সৌর ঘরে এসে এত বিপাকে পড়তে হতো না। আমি সব শিখে নেব মা। কিভাবে শিখবে সে ওই ভগবানই জানেন। যে মেয়ে সামান্য ঘুটে দিতে জানেন সে কি করে যে গোটা মুকুজ্জে বাড়ির গিন্নি হবেন ভগবান জানে। চত্ব সব। যাকে তোমার সাথে কথা বলে আমি এখন সময় নষ্ট করতে চাই না। সরো দেখি, আমি গুটে দিয়ে দিচ্ছি, সরো। ও ছোট বৌদি, তোমার তো হেসেলে মেলা কাজ বাকি গো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুটে দিলে কি করে হবে বলো তো দেখি? কি আর করা যাবে বলো তো ফুলটা করছি। বৌমাকে দে তো দেখছি কোনো কাজই হয় না, অবস্থা আমাকেই করতে হবে। তুমি বরং একটু হেসেলে গিয়ে ওই অবলা দিয়ে দিদিকে দেখো, আমি এই দিকটা দেখে নিচ্ছি। হ্যাঁ না না মা, আপনাকে করতে হবে না। তাহলে কে করবে শুনি? আমি করে দেব। পারবে না তুমি, ছাড়ো। না মা, আমি ঠিক পারবো। বেশ, তাহলে চটপট কাজ সেরে হেসেলে এসো, অনেক কাজ বাকি। ধরো। একবার এই দানি লঙ্কা গুঁড়ো মাখানো গোবরে আর্ধেক, তারপর বুঝবে চলুনি কাকে বলে। চলো 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 পাল্টাই।